কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি করার দরকার নেই। মানুষ সবচেয়ে শক্তিশালী, জ্যোতিবাবু বারবার বলতেন। মানুষই ঠিক করবে কারা নির্বাচনে জিতবে, কারা হারবে। কেউ যেন বাড়াবাড়ি বেয়াদবি না করার চেষ্টা করেন। বরানগর বিধানসভা কেন্দ্র দুটো টান বাদ দিয়ে বাকি সবসময় বামপন্থীদের ছিল এবং বরানগর মানুষের তাদের জীবনের অভিজ্ঞতায় রাজ্যে নৈরাজ্যের অবসান করতে এবং দেশে মানুষের মধ্যে বিরোধ তৈরি করতে রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে বিচ্ছিন্ন করার কর্মসূচি নেবে বলে প্রত্যাশা করছি। আর তা করলে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সায়নদীপ মিত্র তার জয়ের সম্ভাবনা তৈরি হবে। তাই মনে করি মানুষের অভিজ্ঞতায় মানুষ নিশ্চয়ই রানা কুন্ডু, কমরেড গোপাল পোদ্দার, কমরেড চিন্টু রায়চৌধুরী, কমরেড বিমান জানা, কমরেড তৃণমূল কংগ্রেস বলছে যে কন্যাশ্রীতে 10,000, বিজেপির বক্তব্য তারা ঘোষণা করে দিয়েছে নীতিমধ্যে তারা ক্ষমতায় আসবে 3,000। এই টাকার যে একের পর এক অঙ্ক, সেখানে বামেদের অস্ত্র কি? আমার পরিষ্কার কথা, আমি আপনারা সব চ্যানেলে আছেন, দায়িত্বপ্রাপ্ত যে কমরেডরা ছিলেন তাদেরকে অনুরোধ করছি, আমি একটা কথা পরিষ্কার বলছি যে তৃণমূল কংগ্রেস যে বক্তব্য রাখছে, অসংখ্য সভা করছে কোটি কোটি টাকা ব্যয় করে, বিজেপি অসংখ্য সভা করছে কোটি কোটি টাকা ব্যয় করে, কিন্তু বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য নেই, তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক বক্তব্য নেই। যদি বারবার শোনে যে শুধু খেউর হচ্ছে, তখন মানুষের ভাল লাগে না। তাই রাজ্যকে বাঁচাতে, বাংলাকে বাঁচাতে, মানুষের ঐক্য সংহতি গড়ে তোলার লক্ষ্যে, মানুষের বেকার যুবকের চাকুরির প্রশ্নে এবং শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে, সেই শিক্ষা ব্যবস্থাকে একটা ধাতস্থ করতে এখন দরকার বামপন্থীদের শক্তি বৃদ্ধি, বামপন্থীদের সহযোগিতায় সরকার গড়ে তোলার কর্মসূচি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকে কিছুক্ষণ আগে এনআইএ তরফ থেকে মোথাবাড়িতে গ্রাম পঞ্চায়েতের সদস্য যিনি আইএসএফ এ, তাকে গোলাম রাব্বানি তার নাম, তাকে গ্রেপ্তার করা হয়েছে বিচারকদের উপরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে, কি বলবেন? কোনো মন্তব্য নেই। বিচারকদের উপরে কেউ যদি কিছু হামলা করে থাকে আর সেটা যদি সত্য হয়, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। সাজাতে হবে, এটা সময় নিয়ে। কতটা গুরুত্বপূর্ণ হবে বরানগরের লড়াই? বরানগরের লড়াই আমি শুরুতেই বলেছি, বরানগর চিরকাল বামপন্থীদের ছিল, মাঝখানে দুবার বামপন্থীদের হাত থেকে চলে গেছে। দুবার কেন, তিনবার বামপন্থীদের হাত থেকে চলে গেছে। তার মানে এই নয় বরানগরের মানুষ তারা নৈরাজ্যকে পছন্দ করে, এটাও ঘটনা নয়। বরানগরের মানুষে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে বিভাজনের নীতিকে সমর্থন করে। তাই যারা মানুষের বিভাজন করে, যারা নৈরাজ্য করে, যারা দুর্নীতি করে, তাদেরকে পরাস্ত করার জন্য বরানগরের মানুষের নিশ্চয়ই তারা জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন এবং তারা বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রকে জয়ী করার ব্যবস্থা করবেন। দেখুন, জ্যোতিবাবুর সিট এই বরানগর, আমরা আওয়াজ তুলেছি জ্যোতিবাবুর সিট পুনরুদ্ধার করুন। জ্যোতিবাবুদের ছায়ায় গড়ে ওঠা যে প্রজন্মের নেতারা আজও আমাদের বটবৃক্ষের মতন ছায়া দিচ্ছেন, তার নাম হলো বিমান বোস। আজকে জ্যোতিবাবু নেই, কিন্তু বিমানদার উপস্থিতিতে সেই জ্যোতিবাবুর স্মৃতিকে আমরা নতুন করে জাগিয়ে রাখতে চাই। অনেক ঘনিষ্ঠ ছিল বিমানদা জ্যোতিবাবুর। বিমানদা পরপর দুদিন বরানগরে এলেন,
বরানগরের মানুষ বিমানদার প্রতি কৃতজ্ঞ এবং বরানগরের বামপন্থীদের আরো আত্মবিশ্বাস বেড়ে গেল যে বিমান বোসের মতন নেতা আমাদের পাশে আছে। পরপর আপনার উপরে প্রচারে আক্রমণ হলো তৃণমূলের পক্ষ থেকে, কি বলবেন এই যে আক্রমণ? ওসব আক্রমণ কিচ্ছু হবে না, বেয়াদবি করলে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে। রাজনৈতিক প্রচারের মতন হবে, কেউ কার প্রচারে বাধা দেবেন না, গণতান্ত্রিক ভাবে প্রচার হবে। কিন্তু গুন্ডামি করতে চাইলে মাথায় রাখতে হবে 2011 তৃণমূল আর 2026-এর তৃণমূল এক নয়। এটা এখন চোর তৃণমূল, আর 2011 সিপিএম আর 2026-এর সিপিএম এক নয়। চোখে চোখ রেখে কথা হবে, যে ভাষা বোঝে সেই ভাষায় উত্তর দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। গুন্ডাদের থ্রেট করা তো আমাদের দরকার নেই, প্রশাসন আছে। প্রশাসন যদি না পারে তাহলে পাবলিক আছে, পাবলিক জানে কিভাবে ঠান্ডা করতে হয়। আমরা চাই না, শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই, কেউ যেন বাড়াবাড়ি না করে। কোনো রাজনৈতিক দলের বাড়াবাড়ি করার দরকার নেই। মানুষ সবচেয়ে শক্তিশালী, জ্যোতিবাবু বারবার বলতেন, মানুষই ঠিক করবে কারা নির্বাচনে জিতবে কারা হারবে। কেউ যেন বাড়াবাড়ি বেয়াদবি না করার চেষ্টা করে।